আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন মাকবুস। শুরুতে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং ক্যাপসিকামকে চপ করে নিয়েছি ভালো মতো। আমি একটি 1000 গ্রাম সমপরিমাণ চিকেন ব্যবহার করেছি আজকের রেসিপিতে। চিকেনটিকে আমার পছন্দ মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি বাটিতে একটি মাঝারি সাইজের লেবুর রস নিয়ে তাতে এক এক করে অলিভ অয়েল এবং সকল স্পাইসেস মিক্স করে নিব। আমি এখানে কারি মশলা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং অ্যারাবিয়ান খাবসা মশলার পরিমাণ মতো লবণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল এতে অ্যাড করতে পারেন। এখন মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে তাতে চিকেন দিয়ে ভালো করে চিকেনগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করছি, যেন প্রতিটি টুকরোয় মশলাগুলো ভালোভাবে যেতে পারে। 30 মিনিট রেস্টে রেখে দিলাম। একটি তাওয়ায় অলিভ অয়েল নিয়ে তাতে এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং আমি এই চিকেনগুলোকে দুই পাশে ভালো মতো লাল ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা এখানে অলিভ অয়েলের জায়গায় চাইলে বাটারও ইউজ করতে পারেন। চিকেনগুলো ভাজার সময় বারবার নেড়ে ছেড়ে দিয়ে চেক করতে হবে চিকেনগুলো যেন তাওয়ার সাথে লেগে না যায়। কিছুক্ষণ পরপর চিকেনগুলোকে উল্টে উল্টে দেখতে হবে ভালো মতো লাল হয়েছে কিনা। এক পাশ ভালো মতো লাল হলে তা উল্টে দিয়ে অপর পাশ ভালো করে লাল করে নিতে হবে। যখন চিকেনটি ভালো মতো কুক হয়ে যাবে তখন চিকেনটি আমরা চুলা থেকে নামিয়ে নেব। চুলায় একটি বড় ডিপ প্যান বসিয়ে তেল অ্যাড করে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তাতে আমি অ্যাড করে দিব আগে থেকে বেছে রাখা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ। পেঁয়াজ ও গরম মশলা হালকা ভাজা হয়ে আসলে তাতে আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট ও খাবসা মশলা অ্যাড করে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন। সকল মশলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব টমেটো কুচি এবং ভালো মতো সকল মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। ভালো মতো মশলাগুলো ভাজা হলে একটি সুন্দর অ্যারোমা ছড়িয়ে আসবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে মিক্স করে নেব আগে থেকে ধুয়ে এবং 30 মিনিট ভিজিয়ে রাখা বাসমতি চাল। বাসমতি চাল ভালো মতো সিদ্ধ ও ঝরঝরা হতে আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। চাল দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব তাতে চিকেন মাখানোর সময় বেঁচে যাওয়া মশলা, চিকেন স্টক এবং তা ভালো মতো চালের সাথে মিশিয়ে নিব। এরপর চালের সাথে এক এক করে দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকাম, ভেজে রাখা চিকেন, 3-4টে কাঁচামরিচ এবং 5-6 টুকরো কিশমিশ। আমি এখানে কালো কিশমিশ ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। ঢাকনার সাহায্যে প্যানটি বন্ধ করে দিয়ে একটি লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্র বন্ধ করে দিব। চাল পানি শুষে নিলে চুলা ধিমে আঁচ করে দিব এবং চাল আস্তে আস্তে নেড়ে দিব যেন চালগুলো ভেঙে না যায় এবং আরও কিছুক্ষণ দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের চিকেন মাকবুস রেসিপিটি। সবাই অবশ্যই এটি ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে। আল্লাহ হাফেজ।